নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Nine of Wands, Seven of Swords, Five of Wands, High Priestess, Three of Wands, Queen of Swords। এখানে দেখুন ফিমেল এনার্জি এসেছে, প্রত্যেকটা কার্ড কিন্তু ফিমেলে এসেছে, এই কার্ডটা শুধু আলাদা। প্রথম টপিকের জন্য যে দুটো কার্ড এসেছে, এইখানে এই মেয়েটি তার কোনো কিছুকে বাঁচানোর জন্য, গোপন কোনো কিছুকে সে বাঁচানোর জন্য তার সেই প্রিয় জিনিসটা যে কিনা সকলের থেকে সে লুকিয়ে রেখেছে এবং তাকে সে প্রোটেক্ট করতে চায়, সেই জন্য কিন্তু সে বাইরে চলে এসেছে। হয়তো ঘরের ভেতরেও তার কোনো শত্রুতা ছিল, বাইরেও কিন্তু তার জন্য এই রকম কিছু ভয়ঙ্কর কিছু রয়েছে। সে কিন্তু বিপদগ্রস্ত ঘরে বাইরে দুই জায়গাতেই। আর এর পরের যে কার্ডটা, এর পরের কার্ডটা সেভেন অফ শর্টস। এইখানে এই অ্যানিমেলটি এই শর্টসগুলোকে সে মুখে করে এখানে সে কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে যে চুরি করে নিয়ে যাচ্ছে এইখানে কেউ একটা কিন্তু দেখতে পাচ্ছে, আর যেখান থেকে সে এইগুলো চুরি করে নিয়ে যাচ্ছে সে প্রমাণস্বরূপ এক একটা করে কিন্তু তার মুখ থেকে পড়ে গেছে, সেটা কিন্তু সে খেয়াল করেনি। অর্থাৎ সে যে চুরি করছে তার প্রমাণ কিন্তু সে নিজেই রেখে গেছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে এমন কোনো, এখানে দেখুন যেহেতু ফিমেল কার্ড এসেছে, আপনার জীবনে এমন কোনো ফিমেল শত্রু রয়েছে যে কিনা আপনার বিরুদ্ধে কিছু চক্রান্ত করতে চলেছে বা চক্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু হয়তো সেটা সে ধরা পড়ে গেছে আপনার কাছে। তার চালাকি আপনি ধরতে পেরেছেন। যদি এখনও না ধরতে পারেন তো আপনার হয়তো সে এমন কিছু করতে পারে, সেই চালাকি কিন্তু আপনি আগেই ধরে ফেলবেন। সেই শত্রুর চালাকি ধরার হলে কিন্তু সেও কিন্তু ভয়ে রয়েছে। হতে পারে যে সে কিন্তু ধরা পড়ে গেছে আপনার কাছে তার চালাকির জন্য, এবার কিন্তু সে ভয়ে রয়েছে যে বাড়ির অন্য সকলের নজরে হয়তো এবার সে ছোট হয়ে যাবে। আপনার নজরে তো হয়েছেই, আপনাকে সে কেয়ার করে না, আপনার নজরে ছোট হোক বা বড় হোক সে কেয়ারই করে না, কিন্তু সকলের কাছে তার একটা ভাবমূর্তি যে সে তৈরি করে রেখেছিল, সেই ভাবমূর্তি এবার তার নষ্ট হচ্ছে। তার চালাকি আপনি নিজেই ধরে ফেলছেন। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। তার চালাকির দেখুন প্রথম যে সাপোর্টিং কার্ড এসেছে, প্রথম কার্ডটাই কিন্তু এসেছে ক্যাভাস কনফ্লিক্টের কার্ড। এইখানে হতে পারে আপনার জীবনে এমন কোনো, দেখুন এতগুলো ফিমেল কার্ড এসেছে, এমন কোনো মহিলা শত্রু রয়েছে যে কিনা সে শুধু একা নয়, এখানে হতে পারে তার একটা গ্রুপ রয়েছে। গ্রুপ বলতে তাকে সঙ্গ দেয় এমন কিছু তার কিন্তু পার্টনার রয়েছে, যারা হয়তো একসময় আপনার কাছে এসেও সেই ব্যক্তিটির যে আপনার মহিলা শত্রু তার নামে নিন্দে বন্ধ করে, আবার যখন সুবিধে হয় তখন তার পক্ষ নিয়ে নেয়। এই যে মাঝখানের লোকগুলো, এরাই হচ্ছে সবথেকে বেশি খতরনাক। এরা কিন্তু আগুনে ঘি ঢালার কাজটা করে। এই ঘি ঢালার কাজ যারা করছে তাদের সঙ্গে মিলে কিন্তু সে কিছু একটা চালাকি করার চেষ্টা করছিল,
বা আপনার সঙ্গে কিছু একটা ঘোটালা করার চেষ্টা করেছে, সেটা হয়তো আপনার কাছে ধরা পড়ে যাবে। যদি এখনও না হয় তো ইমিডিয়েটলি সেটা হতে চলেছে, দেখবেন আপনি নিজেই ধরে ফেলবেন তাদের সেই ঘোটালা। এইখানে সেই প্রথম দেখব সেই ব্যক্তিটি কি। দেখুন এখানে এসেছে, আমি বলছিলাম ফিমেল, কারণ সবগুলোই যেহেতু ফিমেল এসেছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবুও কিন্তু সেই ব্যক্তিটি কোনো ফিমেল হতে পারে। এইখানে দেখুন এমন কোনো মহিলা যিনি কিনা হাই প্রিস্টেসের মতো কোয়ালিটি হতে পারে। সে একটু আপনার থেকে শিক্ষিতও হতে পারে, যদি নাও হয় তার ভাব নমুনা এমন যে সে সকলের থেকে বেশি কিছু জানে। আপনার থেকে তো জানেই, সকলের থেকে সে বেশি কিছু জানে, এমন কিছু ভাব নমুনা তার থাকতে পারে। তার মুখ এবং মুখোশ সেটা কিন্তু দুটো কিন্তু আলাদা। সে কিন্তু সবসময় একটা মুখোশধারী, সকলের সামনে এমন অভিনয় করে যে সে কত মহীয়সী নারী, কিন্তু তার আসল যে রূপ সেটা হচ্ছে কদর্য। এই অভিনয়টা সে বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারে না। কারোর সঙ্গে কিছুক্ষণের জন্য সেই অভিনয়টা করতে পারে, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে না। অভিনয় সে কতক্ষণ করবে? সকলে কিন্তু এর ফলে আসল যে রূপটা সেটা সে নিজেই দেখিয়ে দেয়। সকলেই তার থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করে, বাদ বাকিরা। আর এমন কিছু লোক আছে যারা কিনা, অনেকেই আছে যে গসিপ করতে এরম করতে ভালোবাসে, কিন্তু এই ব্যক্তিটিকে ভালোবাসার জন্য তার সঙ্গ দেয় না, তাকে গসিপ করার জন্য বা অন্য কারোর সঙ্গে অন্য কারোর নামে নিন্দে মন্দ করা বা অন্য কারোকে শত্রুতায় পরিণত করার জন্য তার সঙ্গে এসে সঙ্গ দেয়। আবার দরকার পড়লে তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গ দেয়। এমন কিছু মহিলাও থাকতে পারে যারা কিনা তার সঙ্গ দিচ্ছে। এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার ফ্যামিলিতেও এমন কেউ না কেউ রয়েছে, বা আপনার কোনো গার্লফ্রেন্ড এক্স হতে পারে, আপনার থার্ড পার্টিও হতে পারে। থার্ড পার্টি বলতে এখানে বলতে চাইছি আপনাদের ভালোবাসা যাদের জন্য নষ্ট হয়েছে, বা আপনার জীবনের সেই মহিলাটি যে কিনা আপনাকে ঠকিয়েছে। এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। তার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনাকে অপমান করা, আর কিছুই না। আপনাকে অপমান করতে পারলেই যেন সে শান্তি পায়। আপনাকে ডাউন করে সে উপরে থাকবে, অর্থাৎ সে থাকবে সর্বশেরবা এবং আপনি থাকবেন তার পদতলে। এটাই হচ্ছে তার ইচ্ছে। যখন সেটা হয় না তখনই সে আপনার উপর ক্ষিপ্ত হয়। হয়তো আপনার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে, এমন কিছু তো আছে, আপনি মহিলা হন বা পুরুষ হন, নইলে কিন্তু এমনি এমনি এই লোকেরা আপনাদের সঙ্গে লাগতে আসবে না। দেখুন, নেগেটিভ আর পজিটিভ এনার্জি দুটো একসঙ্গে কিন্তু থাকতে পারে না। নিশ্চয়ই আপনার কাছে এমন কিছু পজিটিভ এনার্জি রয়েছে, এই নেগেটিভ এনার্জির লোকগুলো সেটা নিতে পারে না। দেখবেন আপনার মতো যারা পজিটিভ এনার্জির লোক তাদের সঙ্গে আপনার ঝুট ঝামেলা লাগবে না। এই নেগেটিভ লোকদের সঙ্গেই কিন্তু আমাদের ঝুট ঝামেলা বেশি লাগে। এর পরের কার্ড এসেছে দেখুন, কুইন অফ শর্টস। সেই ব্যক্তিটি, সেই মহিলাটি কুইন অফ শর্টস কোয়ালিটির, অর্থাৎ তার এত কর্কশ তার মুখের ভাষা যে তার কথা দিয়েই হয়তো সকলকে এত কষ্ট দেয়, সকলকে কাঁদায়। তার হাতিয়ারের দরকার পড়ে না, এই তলোয়ারের দরকার পড়ে না। তার তলোয়ার তার জিভেই তার তলোয়ারের কাজ করে। শুধু আপনাকে নয়, হতে পারে সে সকলের সঙ্গে এমন বিহেভ করে। সে নার্সিস্টিক কোনো মহিলা। সে আপনার ইনলজ হতে পারে, আপনার পরিবারের কোনো বয়স্কা মহিলা হতে পারে, উনি উইডো হতে পারেন বা বিধবাও হতে পারেন, কিন্তু আপনার থেকে বয়সে বড় হতে পারে। কিন্তু সে তার সব কিছুর কন্ট্রোল নিজের হাতে রাখতে চায়। পুরো ফ্যামিলির কন্ট্রোল, সকল পরিবারের সকল মেম্বারের কন্ট্রোল সে নিজের হাতে রাখতে চায়, এমন কোনো মহিলা। এবার দেখি এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Eight of Pentacles, Four of Swords। এইখানে আপনার জন্য প্রথম কার্ডটা এসেছে পেজ অফ পেন্টিকেলস। এই দুটো কার্ডকে আমি একসঙ্গে রিড করছি। হতে পারে সেই ব্যক্তিটি, সেই মহিলাটি আপনার আর্থিক উন্নতি, বা আপনি হয়তো কেরিয়ারে এমন কিছু শুরু করেছেন
যা কিন্তু তার কিন্তু সহ্য হচ্ছে না, কারণ সে কিন্তু আপনাকে একমাত্র কারণই হচ্ছে এখানে আপনাকে সে সহ্য করতে পারে না, আপনাকে সে হিংসে করে বা আপনার ভালো সে দেখতেই পারে না, আর কোনো কারণই নেই। সেই কারণেই কিন্তু সে আপনার সঙ্গে এমন কোনো কিছু প্ল্যানিং প্লটিং করার চেষ্টা করছে, যাতে আপনার সেই কেরিয়ারে আপনি যেটা করছেন সেটাতে যেন আপনি সফল না হন। হতে পারে সে এমন কিছু করার চেষ্টা করছে যে আপনার কাজে আপনি মন না দিতে পারেন, আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছে, আপনি যাতে শান্তিতে কোনো কিছু না করতে পারেন, যেই কাজটা আপনি শুরু করেছেন সেখানে তার ডিস্টার্ব করার ধান্দা। তো সেখান থেকে সেই মহিলাটির থেকে মহিলা পার্সনটির থেকে আপনি সাবধান থাকবেন এবং তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। এবং আপনার জন্য আরেকটা সতর্কতার কথা হচ্ছে, এমন কিছু মহিলা থাকতে পারে আশেপাশের লোকজন বা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যেও থাকতে পারে, যারা কিনা সেই মহিলাটিকে, আপনার যে শত্রু, তার সঙ্গ দিচ্ছে। তো তাদের কাছে এমন কিছু প্রকাশ করবেন না যা কিনা আপনি হয়তো ভালো মনে তার কাছে কিছু বললেন, সে তিলকে তাল বানিয়ে ওই মহিলাটির কাছে পৌঁছে দিল এবং আপনার একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটল। আপনি যদি আর্থিক দিক থেকে কিছু, ধরুন আপনার ইনকাম হচ্ছে বা এমন কিছু হচ্ছে যেটা পজিটিভ, সেটা কারোর সঙ্গে এই মুহূর্তে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের কাজে মন দিন, আপনি আপনার মতো থাকার চেষ্টা করুন এবং সেই সব নেগেটিভ লোকেদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। এমনও হতে পারে যে সেই ব্যক্তিটির হয়তো এমন কিছু করেছে যেটা কিনা গোপন কিছু, যেটা কিনা আপনি হয়তো জেনেছেন, এবং সে কিন্তু নিজেকে গার্ড করার জন্য, এইভাবে নিজেকে বাঁচানোর জন্য আপনার নামে সে হয়তো কোনো কনস্পিরেন্সি করার চেষ্টা করছে, যা কিনা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কোনো কিছু করে সেটা দোষটা আর কি আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাও হতে পারে। তো সেখান থেকেও আপনার সাবধান থাকা প্রয়োজন। এর পরের কার্ড এসেছে 9 অফ কাপস, অর্থাৎ এই মহিলাটির সঙ্গে আপনার লাগাতার এইরকম রয়েছে। এর আগেও হয়তো আপনার সঙ্গে এমনটা হয়েছে, মাঝখানে আপনি হয়তো নিজেকে অনেক উন্নত করতে পেরেছেন এবং তাকে জব্দ করার চেষ্টা করেছেন, সে আবার পুনরায় এইসব করার চেষ্টা করছে। তো আপনি আপনার মতো টিকে থাকুন, আপনি জুঝে যান তার কাছে হার মানলে কিন্তু সেই সাইকেল আবারও চলতে থাকবে। তো আপনি যদি আপনার মতো করে থাকেন, আপনার কেরিয়ারের দিকে ফোকাসড হন, আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, এই নেগেটিভিটিকে, জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভিটিকে আপনি দূরে রাখেন, তাহলে কিন্তু সেই ব্যক্তিরা আপনার কোনো ক্ষয়ক্ষতি করতেই পারবে না। এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন, অর্থাৎ আপনি যদি এর আগে ভালো কিছু করে থাকেন তো আপনার সঙ্গে ভালোই হবে। সেই মহিলাটি যে কিনা আপনার সঙ্গে শত্রুতা করেছিল বা খারাপ কিছু করেছিল, তার জীবনে অবশ্যই খারাপ কিছু হবে, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এর পরের কার্ড এসেছে 4 অফ শর্টস। সেই মহিলাটি হতে পারে, সে যদি আপনার এক্সও হয়ে থাকে বা যে কিনা আপনার জীবনে এমন কোনো মহিলা হয়ে থাকে, আপনি পুরুষ হলে সে এক্স হতে পারে, বা আপনাকে এমন কোনো মহিলা যিনি কিনা প্রতারিত করেছিলেন, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি, সে কিন্তু কিছু সময়ের জন্য হয়তো দমে ছিল, অর্থাৎ সে বাধ্য হয়েছিল এইভাবে দমে থাকার, কিন্তু সে দমে থাকার লোক নয়, কারণ তার মাথায় সবসময় শয়তানি ঘোরাফেরা করে। সে কিন্তু আবারও আপনাকে ডাউন করার জন্য, অর্থাৎ আপনাকে নিচা দেখানোর জন্য, অর্থাৎ আপনাকে তার নজরে, সকলের নজরে নিচু করার জন্যই এটা করার চেষ্টা করছে। আর কোনো কারণ নেই, শুধুমাত্র হিংসে বা আপনার প্রতি রাগ, আর কোনো কারণ নেই। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স আসে। থ্যাংক ইউ, ইউনিভার্স, থ্যাংক ইউ। Participation, friendliness, সাকসেস। আমি এই 3টে কার্ডই নিচ্ছি। সাকসেস যেহেতু এসেছে, এরপরে আর কিছু নেই, আর কোনো কিছুই থাকে না। প্রথম কার্ড এসেছে পার্টিসিপেশন। এইখানে দেখুন, এইটা কিন্তু ফুলের ভেতরে যে পরাগ থাকে সেই জায়গাটা, এটা হচ্ছে ফুলের প্রজনন অঙ্গ। তো এটা হচ্ছে 4 নম্বর, হচ্ছে রাহুর কার্ড। এইখানে আপনি যদি
যেহেতু 4 নাম্বার এসেছে, এইখানে পজিটিভ না হন, আপনি যদি নেগেটিভ কিছু করেন, রাহু কিন্তু অত্যন্ত বাজেভাবে জীবনে ধ্বংস করে দেয়। আপনাকে এমন কিছু আপনার দ্বারা করাবে যার ফলে আপনার জীবন ধ্বংস হতে বাধ্য। তো এইখানে আপনার জন্য সতর্কতার কথা হচ্ছে আপনি পজিটিভ থাকুন, আপনি নেগেটিভিটিতে অ্যাট্রাক্ট হবেন না, কোনো লোভের বশবর্তী হয়ে কিচ্ছু করবেন না। আপনি যা করবেন নিঃস্বার্থভাবে করুন, আপনি সৎ থাকুন, পজিটিভ থাকুন, দেখবেন রাহু কিন্তু আপনাকে আপনার জীবনে উন্নতির এইরকম সাকসেস নিয়ে আসবে। আপনার এই রাহু কিন্তু কি দেয়? ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস দেয়। তো আপনারও সেই সাকসেস আসতে বাধ্য। আপনার কেরিয়ারে ফোকাসড হন, সমস্ত রকম নেগেটিভিটি জীবন থেকে বাদ দিন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফ্রেন্ডলিনেস। আপনি আপনার জীবনে সেই শত্রুদের যারা রয়েছে, যারা সবসময় আপনাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আপনাকে বোঝে না, তাদের জন্য মনে কষ্ট পাবেন না। তাদের জন্য আপনি একটাই কথা বলতে পারেন, কারণ এরা হচ্ছে ওদেরকে করুণা করতে পারেন, আর কিছুই না। এরা হচ্ছে কি বলুন তো, এরা হচ্ছে করুণার পাত্র। তাদের মধ্যে সেই চেতনাটাই নেই, এরা চেতনাহীন। যদি সেই চেতনা থাকতো তাহলে কিন্তু এরা চেতনার একদম নিচু স্তরে বসবাস করে। সেই জন্যই কিন্তু তারা এইরকম বিহেভ করে। তাদেরকে কি করা যায়? শুধু করুণা করা যায়। তাদেরকে দয়া মায়া এইসব কিছু কিন্তু কাউকেই দান করা যায় না। তো আপনি কি করে তাদেরকে এইসব কিছু দেবেন? তাদেরকে তাদের মতো ছেড়ে দিন। আপনার জীবনে 2-4 জন এমন কেউ রয়েছে, এখানে যেহেতু ফ্রেন্ডলিনেস এসেছে, 2-4 জন এমন কেউ রয়েছে যারা কিনা আপনার মতোই থিঙ্কার, আপনার মতোই চিন্তাভাবনা রাখে এবং আপনি যেমন আপনাকে ঠিক তেমনভাবেই তারা ভালোবাসে। তাদেরকে জীবনে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন, তারাই আপনার জন্য এনাফ। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে সাকসেস। আপনি যদি জীবনে পজিটিভ থাকেন, আপনি যদি সৎ থাকেন, তাহলে সাময়িকভাবে আপনার জীবনে দুঃখ কষ্ট এলেও ভবিষ্যতে কিন্তু অন্তিম যে পর্যায়টা, জীবনের শেষের পর্যায়টা আপনার কিন্তু সুখেই যাবে। এখানে কেরিয়ারের দিক থেকেও আমি বলছি, এই পর ধরুন জীবনের প্রথম ধাপে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, ধীরে 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 আপনার জীবনের উন্নতি আসবে এবং আপনি কিন্তু জীবনে এরকম একজন সাকসেসফুল পার্সন হিসেবে পৃথিবীতে দাগ কেটে যাবেন। এখানে শুধু শুধু ম্যাটেরিয়ালিস্টিক কথা আমি বলছি না, এখানে আপনি অন্য আধ্যাত্মিকতা হতে পারে, বা আপনি যদি কোনো কলা কুশল নিয়ে কোনো কিছু কাজ করেন, সেটাও কিন্তু আপনার এই পৃথিবীতে একটা ছাপ রেখে যেতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।